অনেক অনেক মানুষের কাছে যিনি ভগবানের মতোই সেই বিচারপতির হঠাৎ ইস্তফা, তাই জল্পনায় একটু বেশি। নানা কথা ভেসে আসছে। ইস্তফা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নানা মহল থেকে শোনা যাচ্ছে নামতে চলেছেন তিনি রাজনৈতিক ময়দানে। আগামী মঙ্গলবার তিনি ইস্তফা দেবেন। রবিবার এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলে যোগদানের জন্য আহ্বান করেছে। তবে তিনি বিজেপিতে যোগ দেবেন বলে খবর রয়েছে। আর তিনি কোথায় লড়বেন সেটা একটা বড় জল্পনা। বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে রাজ্যের শিক্ষা দুর্নীতির পর্দা ফাঁস করতে বিচারপতি তিনি একের পর এক যুগান্তকারী রায় দিয়েছেন, যে রায় নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে সারা রাজ্যে। এ রাজ্যের শাসক দলকে নিয়েও তীব্র সমালোচনা শোনা গিয়েছে তার মুখে। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, সোমবার হাইকোর্টে গিয়ে কিছু বকেয়া কাজ সারতে হবে, তারপর মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আমার ইস্তফাপত্র পাঠিয়ে দেব। পাশাপাশি তিনি আরও জানান, যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন এবং সেই দল যদি তাকে টিকিট দেয় সেটা তিনি বিবেচনা করে দেখবেন। তবে কোন দলে যোগ দেবেন তা স্পষ্ট করেননি। যদিও শোনা যাচ্ছে তিনি আগামী 7ই মার্চ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে অবসরের মাত্র 5 মাস বাকি থাকতে তিনি যে সত্যিই পদত্যাগ করে রাজনীতিতে নামতে পারেন তা অবশ্য অনেকেই ভাবতে পারেননি। লোকসভা ভোটের আগেই বিচারপতি আচমকাই রাজনৈতিক ময়দানে নামার সিদ্ধান্ত খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে বিভিন্ন মহল। এবার যদি বিজেপিতে আসেন তিনি কার বিরুদ্ধে দাঁড়াবেন সেটা আরও বড় জল্পনা।